আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ রাখার কৌশল। শুরুতে বলি, এই ভিডিওগুলা শুধুমাত্র যারা একদম বিগিনার কেমিস্ট্রিতে তাদের জন্য। শুরু করি আমরা। দেখো, আমরা আজকে শিখব 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ রাখার। 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর সংখ্যা কেমনে মুখস্থ রাখবো সেটা আমরা শিখব। দেখো, স্টেপ 1 খুব ইজি। যদি 1 থেকে 20 এর মধ্যে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা জোড় সংখ্যা পাও। কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে ইভেন। যদি তুমি ইভেন নাম্বার পেয়ে থাকো তাহলে সরাসরি তুমি দ্বিগুণ করে দিবা। ধরো কার্বনের পারমাণবিক সংখ্যা 12, তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে জোড় সংখ্যা 6 দ্বিগুণে 12। যেমন ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, ভর সংখ্যা 24। ঠিক সেম ভাবে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, ভর সংখ্যা 40। মজার কাহিনী, এই কোয়েশ্চেনগুলো বিসিএস পরীক্ষায় আসে, নানা ধরনের কম্পিটিটিভ এক্সাম, ভাইবা, সব জায়গায় এগুলো জিজ্ঞেস করে। সো আমাদের এগুলো অবশ্যই জানতে হবে। আমি আবার বলি, যদি আমি পারমাণবিক সংখ্যা জোড় সংখ্যা পাই, তাহলে আমি ভর সংখ্যা দ্বিগুণ করে দিব। যদি বলি আমি অক্সিজেন পারমাণবিক সংখ্যা 8, তাহলে আমার ভর সংখ্যা হবে 16। তাহলে আমাদের স্টেপ 1 শেষ। আমরা চলে যাব স্টেপ 2 তে। আর পারমাণবিক সংখ্যা যদি আমরা বিজোড় পাই, অড নাম্বার পাই, কি সংখ্যা পাবো আমরা? বিজোড়। যদি আমরা অড নাম্বার পাই, বিজোড় নাম্বার পাই, তাহলে আমরা ভর সংখ্যা করব দ্বিগুণের সাথে 1 যোগ। যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত হবে? 11 দুগুণে 22, সাথে 1 যোগ করো, তাহলে 23। যেমন অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 27, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, তাহলে 13 দুগুণে 26, ভর সংখ্যা হবে 27। যদি বলি আমি ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15, বিজোড় সংখ্যা, তাহলে 15 দুগুণে 30, তাহলে 31 হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম, যদি পারমাণবিক সংখ্যা জোড় হয় ভর সংখ্যা হবে দ্বিগুণ, আর পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয় ভর সংখ্যা হবে দ্বিগুণ যোগ 1। তুমি অনেকেই কোয়েশ্চেন করতে পারো, স্যার আপনি ভুল পড়াইলেন মনে হয়, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, কিন্তু স্যার আমি তো বই দেখলাম আর্গন তো 40, এটা কেন হইল? আর্গনের পারমাণবিক সংখ্যা কত? 18, কিন্তু আর্গনের ভর সংখ্যা কত? 40। দেখো, এটাও আমরা একটা শর্টকাট নিয়মের মাধ্যমে মনে রাখবো। সেটা হচ্ছে, লিখে রাখতে পারো সবাই, ব্যতিক্রম হলো NaCl, বলতে হচ্ছে বেরিলিয়াম, হতে হচ্ছে হাইড্রোজেন, Na নাইট্রোজেন, আতে আর্গন, Cl এ ক্লোরিন। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, এটা 1, 7, 18, 17। মজার কাহিনী দেখো, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4 কি সংখ্যা? যে সংখ্যা। শর্টকাট সবাই বলবা 4 দ্বিগুণে 8 ভর সংখ্যা, কিন্তু এটা আসলে নয়। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4 হওয়া সত্ত্বেও এটার ভর সংখ্যা হবে 9, এটা 1, এটা হবে বিজোড়, দ্বিগুণ প্লাস 1 3 হওয়ার কথা, কিন্তু 3 হবে না, 1 হবে। 7 দুগুণে 14, 15 হওয়ার কথা, কিন্তু 14 হবে। 18 গুণে 36 হওয়ার কথা, কিন্তু 40 হবে। ক্লোরিন 35 দুগুণে 17 দুগুণে 35, 17 দুগুণে 34, 1 যোগ করলে 35 হওয়ার কথা, কিন্তু এটা হবে না, হবে হচ্ছে 35.5। এখানে কোয়েশ্চেন করতে পারো, স্যার এটা আর ভগ্নাংশ পাইলেন কই আপনি? ভগ্নাংশ পাওয়ার একটা কাহিনী আছে, সেটা আমি তোমাদের বলে দিই। আইসোটোপ, কি টোপ? আইসোটোপ নিয়ে একটু আলোচনা করি। দেখো, আইসোটোপ লাস্টে প আছে, তাহলে পতে কি? পতে হচ্ছে প্রোটন। কি? প্রোটন। ক্লোরিনের দুটা আইসোটোপ, কারণ একটা হচ্ছে ক্লোরিন, একটাও ক্লোরিন। ক্লোরিন 17 পারমাণবিক সংখ্যা, 17 পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম? ক্লোরিনের আইসোটোপ দুইটা, ক্লোরিন 17, একটা হচ্ছে ক্লোরিন আইসোটোপ 35, একটা হচ্ছে 37। এটাও বিসিএস আসছে অনেকবার। আইসোটোপ কি আসতে পারে? আইসোটোপ হচ্ছে তোমার প্রোটন সংখ্যা সমান থাকবে,
কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে। এটা হচ্ছে প্রোটন। প্রোটন সংখ্যা দেখো দুটোই সেম, কিন্তু কি সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন। তখন আমরা বলবো এদেরকে পরস্পরের আইসোটোপ। এবার মজার কাহিনী আসো, এটার পার্সেন্টেজ নেচারে পাওয়া যায় 75%, আর এটা পাওয়া যায় 25%। একটা পাওয়া যায় 75%, আরটা কি 25%। আমরা 19 অবশ্যই পড়ছি, সেটা হচ্ছে প্রথমটার পারমাণবিক ভর ইনটু পার্সেন্টেজ যোগ দ্বিতীয়টার পারমাণবিক ভর ইনটু পার্সেন্টেজ ডিভাইড বাই 100। আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 35.5। এই জন্য ক্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা 35.5। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ রাখার কৌশলগুলো দেখলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।